আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এবারের এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ, যে টুর্নামেন্টকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে বাংলাদেশ। যদিও এখনও চূড়ান্ত হয়নি মূল দলের স্কোয়াড, তবে এমন কিছু ফুটবলার এবার এই অনূর্ধ্ব-23 দলে যুক্ত হচ্ছে যাদের নিয়ে দল সাজালে বাংলাদেশ সহজেই এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। সম্প্রতি বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল, যে ট্রায়াল থেকে 4 জন ফুটবলার বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে সুযোগ পাচ্ছে। শুধু এই 4 জনই নয়, তার বাহিরে আরও কিছু বিদেশি এই দলে সুযোগ পাবে। শুধু বিদেশি নয়, দেশীয় প্রতিভাবান কিছু ফুটবলার খেলবেন অনূর্ধ্ব-23 দলে। এই দলটা কেমন করবে এশিয়ান কাপে? মূল পর্বে খেলার সুযোগ পাবেন তো? চলুন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়ান কাপের বাছাই পর্ব, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। গত আসরের বাছাই পর্বের ফলাফল আশানুরূপ ছিল না বাংলাদেশের। গ্রুপ পর্বের 3 ম্যাচে হেরে যায় দলটি। থাইল্যান্ডের কাছে 3টি, মালয়েশিয়ার সঙ্গে 2টি এবং ফিলিপাইনের সঙ্গে 1টি গোল হজম করে তারা। দিতে পারেনি 1টি গোলও। তবে এবার ঘটতে যাচ্ছে নতুন কিছু। বাংলাদেশ ফুটবলের উন্নতি ধারা অনূর্ধ্ব-23 দলেও ধরে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে বাফুফে, যার ফলে এই দলে অন্তর্ভুক্ত হচ্ছে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যাদের সংখ্যা নির্ধারণ করে যদি বলি তাহলে দেখা যাবে যে 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খেলবে এই দলে। সামির মিয়া, জায়ান আহমেদ, বিতেশক চাকমা, ইকরামুল কাশফির হক, এই 4 জন ফুটবলের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এর বাহিরেও আরো 2 জন ফুটবলার রয়েছে যারা এই দলের হয়ে খেলবেন। তারা হলেন ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেল। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের, যদিও বাফুফে এ ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানায়নি। একই সঙ্গে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ কে হবেন তা নিয়েও রয়েছে আলোচনা। সিদ্ধান্ত আসবে পরে জরুরি সভায়। অনূর্ধ্ব-23 দলে কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলামকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির সদস্য। ফাহমিদুল ইতিমধ্যেই ন্যাশনাল টিমে 2টি ম্যাচ খেলে ফেলেছেন। তার বয়স 18 হওয়ায় অনূর্ধ্ব-23 দলে খেলাতে বাধা নেই। ইংল্যান্ড প্রবাসী কিউবা এখনও অভিষেকের অপেক্ষায়। গত মাসে জাতীয় স্টেডিয়ামে হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। এর মধ্যে 4 জনকে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে ডাকা হবে। আগস্টে ফর্টিসের মাঠে শুরু হবে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্প। 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।